মনে করে বললাম এটা হচ্ছে আমার একটা ভেক্টর 10 নিউটন, বললাম এই বরাবর তার উপাংশের মানটা কত, যেখানে তার কোণটা হচ্ছে 30 ডিগ্রি। এই বরাবর তার উপাংশ, তার মানটা আমি বললাম পি, পি এর মানটা তোমাকে বের করতে বলছে। আর এই জিনিসটারই এই বরাবর একটা উপাংশ তুমি বের করবা, যার মান বললাম আমি কিউ, কিউ এর মানটা কত, এবং এই কোণের মানটা হচ্ছে তোমাকে বলা আছে 45 ডিগ্রি। তোমার কাজ হচ্ছে পি এবং কিউ এর মানটা বের করা। যদি আগের অংশ বোঝা থাকে এটা পারবা, করো এটা। 10 নিউটনের এই বরাবর উপাংশ না পি, তাহলে পি সমান কি হবে, যার উপাংশ তার মান, বাংলা ফলো করো, যার উপাংশ তার মান 10, যার দিকে উপাংশ তার সাথে উৎপন্ন কোণের cos। এই 10 নিউটনের এই দিকের সাথে কোণ কত, 30 ডিগ্রি, তাহলে 10 cos 30, cos 30 মানে কত, √3/2। তো √3/2 যদি বসাই 10 × √3/2, 2 দিয়ে 10 কে কাটা হয় 5, তাহলে आंसर আসবে 5√3 নিউটন, যেহেতু এখানে নিউটন আছে। এখন আবার বলো এই কিউ এর মানটা কত হবে, আবার সেম কথা, যার উপাংশ তার মান, যার দিকে উপাংশ তার সাথে উৎপন্ন কোণের cos, তাহলে কিউ 10 × cos 45, তাহলে cos 45 মানে কত, 1/√2, তাহলে 10/√2। এটাকে সাজায় লিখতে হবে এইভাবে 5 × 2/√2, এটা आंसर আসবে 5√2। এখন তোমাদেরকে আমি চিত্রটা বোঝানোর চেষ্টা করি। আমি যে বলছি এই বরাবর উপাংশ, এই উপাংশ কি রকম ভাবে বলো তো, যেই দিকেও আমি উপাংশ বলবো লম্বটা কার উপর টানবো, তার উপর। তাহলে এই যে বললাম 10 নিউটনের এই বরাবর উপাংশ, আমি কি করবো, এখান থেকে একটা লম্ব টানবো, কারণ যার দিকে উপাংশ তার উপর আমি লম্বভাবে আলো ফেলবো। এই যে দৈর্ঘ্যটা, এটাই হচ্ছে তোমার সেই পিটা। আবার তাহলে এইদিকে কাহিনী কি হবে, এখান থেকে এটার উপর আমি লম্ব টানবো, এই কোণটা 90 ডিগ্রি, লম্বভাবে আলো ফেলবো, যার দিকে উপাংশ তার উপর লম্বভাবে আলো ফেলবো। ওই যে টর্চ যেটা ফালাইছিলাম সেটা লম্বভাবে ফেলবো। আর সূত্র তো তোমার সামনে আছেই, বোঝা গেছে কিনা? সামান্তরিক সূত্রে অ্যাপ্লাই করার কিছু কন্ডিশন আছে, কন্ডিশন